অধ্যায় 8 জগৎ সংসারের রহস্য। লিসা নিকোলাস। মানুষের প্রবণতা হলো যা তারা চায় তার দিকে তাকানো আর বারবার বলা, ওটা আমার ভালো লাগে, ওটা আমি চাই। ঠিক তেমনই তারা যা চায় না সেটার বলার প্রতিও সমান ও তার চেয়ে বেশিও মনোযোগ দেয়। ভাবে এরকম করে তাকে হাঁটাবে, দূর করবে বা মুছে ফেলবে। আমাদের সমাজে আমরা কিছু না কিছু বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেন তৈরি হয়ে আছি। ক্যান্সারের বিরুদ্ধে, দরিদ্রতার বিরুদ্ধে, ড্রাগসের বিরুদ্ধে, আতঙ্কের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে আমরা লড়াই করে চলেছি। যা চাই না তার বিরুদ্ধে লড়াই করাটাই যেন আমাদের লক্ষ্য। অথচ এর ফল হচ্ছে আরও লড়াইয়ের জন্ম দেওয়া। হেল ডেস্কিন সোডোনা পদ্ধতির শিক্ষক ও লেখক। তিনি বলেন, যা কিছুর উপর আমরা দৃষ্টি নিবদ্ধ করি আমরা তাকেই সৃষ্টি করি। ফলে যুদ্ধ, সংগ্রাম, দুর্ভোগ ইত্যাদি নানা কিছু দেখে যদি ক্রুদ্ধ হই তাহলে আমরা আমাদের শক্তিকে তার সঙ্গে যুক্ত করি। আমরা নিজেদের জড়িয়ে ফেলে আরও প্রতিরোধ গড়ে তুলি। যাকে আপনি আকর্ষণ করেন বা যাকে আপনি বাধা দেন সেই থেকে যায়, বলেছেন কার্ল ইয়ুং। বব ডয়েল বলেন, যাকে বাধা দেই সেই থাকে। তার কারণ আমরা বলি, এটা আমি চাই না। এটা আমাদের ঠিক সেই রকম খারাপ অনুভব করায় যেমন আমি এখন করছি। আপনি একটা প্রবল আবেগ এতে সঞ্চারিত করেন, আমি সত্যি এই অনুভূতি চাই না, আর তখনই এটি আপনার দিকে ধেয়ে আসে। কোনো কিছুর প্রতিরোধ করার অর্থ হলো সম্প্রচারিত হবার পর বাইরের ছবিটাকে বদলে ফেলার চেষ্টা। এটা একটা ব্যর্থ প্রচেষ্টা। নতুন ছবি সৃজন করতে হলে আপনাকে নিজের ভেতরে গিয়ে আপনার ভাবনা ও অনুভূতির সঙ্গে নতুন সংকেত, আপনার ভাবনা ও অনুভূতির সংযোগে নতুন সংকেত পাঠাতে হবে। যা এসেছে তাকে প্রতিরোধ করতে গিয়ে আপনি ওই ছবিগুলো আরও শক্তি ও ক্ষমতা যোগ করছেন আর এদের প্রচুর পরিমাণে এবং প্রবল বেগে টেনে আনছে। ওই সব ঘটনা বা পরিস্থিতি আরও বড় আকার নিচ্ছে, কারণ এটাই মহাবিশ্বের নিয়ম। জ্যাক ক্যানফিল্ড তিনি বলেন, যুদ্ধ বিরোধী আন্দোলন আরও যুদ্ধ জন্ম দেয়। ড্রাগস বিরোধী আন্দোলন প্রকৃতপক্ষে আরও বেশি ড্রাগ তৈরি করতে বা করছে। এর কারণ আমরা আলোকপাত করছি তারই উপর যা আমরা চাই না। লিসা নিকোলাস তিনি বলেন, মানুষের মনে কোনো কিছুর সত্যি দূর করতে হলে তার উপরই আলোকপাত করা দরকার। যেমন আস্থা, ভালোবাসা, প্রাচুর্যের বাস, শিক্ষা ও শান্তি ইত্যাদি বদলে আমরা সব শক্তি একটা বিশেষ সমস্যার প্রতি দেওয়া কতটা বুদ্ধিমানের পরিচয় দেয়। জ্যাক ক্যানফিল্ড তিনি বলেন, মাদার টেরিসা বুদ্ধিমতী ছিলেন। তিনি বলেছিলেন, আমি কোনো যুদ্ধবিরোধী মিছিলে যোগ দেব না। আপনারা শান্তির জন্য মিছিল করলে আমাকে আমন্ত্রণ জানাবেন। তিনি রহস্যকে জানতেন, তিনি একে বুঝতেন। হেল ডেস্কিন তিনি বলেন, কাজেই আপনি যুদ্ধবিরোধী হওয়ার বদলে শান্তিকামী হন। খাদ্যভাবের বিরোধী না হয়ে প্রচুর খাদ্য থাকার পক্ষে থাকুন। বিশেষ কোনো রাজনীতি নেতার বিরোধিতা না হয়ে বরং তার বিরোধী নেতার সপক্ষে যান। প্রায় নির্বাচনে সেই যেতে বেশিরভাগ মানুষ সত্যি যার বিরুদ্ধে, কারণ তাদের সকলের শক্তি ও দৃষ্টি আসলে সেই ব্যক্তিটিরই প্রতি। এই জগতে সবকিছুই একমাত্র ভাবনা থেকে শুরু হয়েছিল। যা বড় তা আরো বড় হয়ে ওঠে, কারণ এর আবির্ভাবের পরে বহু মানুষ এর প্রতি ধ্যান দেয়। তারপর সেই সব ভাবনা ও আবেগ সেই বিশেষ ঘটনাটি রক্ষা করে এবং তাকে আরো বড় করে। আমরা যদি খারাপ জিনিস থেকে মন সরিয়ে আমাদের মন ভালোবাসা কেন্দ্রীভূত করি, তবে খারাপ জিনিসটা থাকতেই পারে না বা বাষ্প হয়ে উড়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। মনে রাখুন, এই বক্তব্য বোঝা যেমন কঠিন আবার তেমনই সুন্দর। মনে রাখুন, কত কঠিন সেটা কোনো ব্যাপার নয়, কোথায় আছে তাও কোনো ব্যাপার নয়, কার ওপর প্রতিক্রিয়া ঘটলো সেটাও কোনো বিষয় নয়। আপনি ছাড়া আপনার কোনো রোগী নেই, আপনার আর কোনো কাজ নেই, শুধু যা কিছু চান তার প্রকাশিত হবে। এই সত্যি নিজেকে বিশ্বাস করানো ছাড়া, বলেছেন চার্লস হ্যানেল। জ্যাক ক্যানফিল্ড তিনি বলেন, এটা ঠিক কথা যে কি চান না তা জানা ভালো, কারণ এর বিপরীতে আপনি বলতে পারবেন, এটা হলো সেই বস্তু যা আমি চাই। কিন্তু আপনি যতই কোনটা চান না বা
সেটা কত খারাপ ইত্যাদি জাতীয় কথা বলতে আরম্ভ করবেন, সবসময় সে সব পড়বেন বা বলবেন কি ভয়ানক, আপনি ততই ওগুলো সৃষ্টি করবেন। নেতিবাচক বিষয়ের দিকে তাকিয়ে থাকলে আপনি জগৎ সংসারে কোনো উপকারই করতে পারবেন না। যতই আপনি দুনিয়ার খারাপ ঘটনার দিকে মন দেবেন, ততই আপনি যে তাতে আরও যোগ করবেন, শুধু তা নয়, আপনার নিজের জীবনেও নেতিবস্তুকে বেশি করে টেনে আনবেন। যখন সেই সব ছবি আসে যা আপনি চান না, তখন আপনার কাজ হলো নিজের ভাবনা বদলে নতুন সংকেত পাঠানো। সেই সমস্যার যদি বিশ্বব্যাপী হয়, তাহলে আপনার শক্তিও কিছু কম নয়। আপনার সব ক্ষমতা আছে। যারা আনন্দে আছেন তাদের প্রত্যেকের দিকে তাকান, খাদ্যের প্রাচুর্যের দিকে তাকান, যা চান তার প্রতি আপনার শক্তিশালী ভাবনা কেন্দ্রীভূত করুন। আপনার চারপাশে যাই ঘটুক না কেন, আপনার ক্ষমতা আছে ভালোবাসা ও ভালো থাকার অনুভূতি প্রেরণ করে জগৎ অনেক কিছু দেবার। জেমস রে, কত সময় লোকেরা আমাকে বলে, জেমস, আমাকে এই খারাপ খবরগুলো রাখতে হবে। হতে পারে আপনাকে খবর রাখতে হবে, কিন্তু তার দ্বারা প্রভাবিত হবেন না। রহস্য একে আবিষ্কারের পর আমি সিদ্ধান্ত নেই যে আমি আর খবরের কাগজ পড়ব না এবং খবর শুনব না, কারণ ওগুলো আমাকে ভালো অনুভব করে। খবরের কাগজ বা খবর সম্প্রচারিত কোনোভাবেই খারাপ খবরের জন্য দোষ দেওয়া যায় না। বিশ্ব সম্প্রদায় অন্তর্ভুক্ত আমরা সকলেই এর জন্য দায়ী। কাগজের হেডলাইনে বিশাল নাটকীয় ঘটনার বড় দুঃসংবাদ থাকলে তখন আমরা বেশি কাগজ কিনি। রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক দুঃসংবাদ থাকলে নিউজ চ্যানেলে টিআরপি বেড়ে যায়। কাজেই আমরা সামাজিক হিসাবে যা চাই তাই আমরা বলি। সংবাদের মাধ্যমগুলো তাই খারাপ খবরই বেশি দেয়, কারণ আমরা মিডিয়া এটা আকর্ষণের নিয়ম মাত্র। আমরা যখন নতুন সংকেত পাঠাবো এবং যা চাই তার উপর দৃষ্টি নিবদ্ধ করব, তখন সংবাদের মাধ্যমেও নিজেকে পরিবর্তিত করব। মাইকেল বার্নার্ড বেকওয়েট তিনি বলেন, শান্ত হতে শিখুন। যা আপনি চান না তার থেকে মনোযোগ ঘুরিয়ে নিন। চারপাশে উদ্রেককারী বিষয়ের থেকেও যার অভিজ্ঞতা আপনি চান তার প্রতি সমস্ত মনোযোগ দিন। যেখানে আপনার মনোযোগ থাকে, শক্তি সেখানেই প্রভাবিত হয়। সঠিক চিন্তা করুন। আপনার ভাবনা সত্য হলে তা সারা দুনিয়ায় দুর্ভিক্ষের ক্ষুধা মেটাবে, বলেছেন হেরেশিওর বোনার। এই জগতে কেবলমাত্র অস্তিত্বের দ্বারাই আপনি যে বিস্ময়কর শক্তি পেয়েছেন তাকে কি আপনি দেখতে পাচ্ছেন? আপনি ভালো জিনিসের প্রতি দৃষ্টি রাখলে ভালো বোধ করবেন এবং জগতে আরো ভালো বস্তু আনবেন। একই সঙ্গে নিজের জীবনেও ভালো বস্তু ডেকে আনবেন। আপনি যখন ভালো অনুভব করেন তখন আপনার জীবন যেমন উন্নতি হয়, জগৎ সংসার তেমনই উন্নতি হয়। নিয়মটি সঠিক এবং সঠিকভাবেই কাজ করে। ডক্টর জন ডিমারতিন বলেন, আমি সবসময় বলি, আপনি তখনই জীবনের উপর প্রভুত্ব করবেন যখন বাইরের মতামত থেকে আপনার অন্তরে স্বর বা দৃষ্টির গভীর, স্পষ্ট বা সজোর হবে। লিসা নিকোলাস বলেন, জগৎ সংসার বদলে দেওয়ার ওপর কাজ নয়, মহাবিশ্ব আপনার প্রতি ইচ্ছায় সাড়া দিচ্ছে। আপনার কাজ হলো মহাবিশ্বকে অন্তর্নিহিত স্রোতের অনুকূলে যাওয়া, জগতের উৎসবে সাড়া দেওয়া। আপনি আপনার জীবনের প্রভু, মহাবিশ্ব আপনার আদেশ পালন করছে। আপনি যা চান নি তেমন কোনো ছবি যদি আসে, প্রভাবিত না হয়ে তাদের দায়িত্ব নিন। যদি পারেন তাদের লঘু করুন এবং চলে যেতে দিন। তারপর সেই সব নতুন ভাবনা ভাবুন যা আপনি চান, তাদের অনুভব করুন এবং সেটি পেয়েছেন বলে কৃতজ্ঞ থাকুন। মহাবিশ্বের ভান্ডার অফুরন্ত। ডক্টর জো ভিটালে। আমাকে মানুষ একটা প্রশ্ন প্রায় সময় করে থাকে যে যদি সবাই রহস্যকে ব্যবহার করে, সকলে মহাবিশ্বের ক্যাটালগ বলে মনে করে, তবে কি ভান্ডারে টান পড়বে? সবাই এর পেছনে ছুটবে আর ব্যাংককে কি দেওয়ালিয়া করে দেবে? মাইকেল বার্নার্ড বেকওয়েট বলেন, রহস্যের শিক্ষা সৌন্দর্য হলো এ কথা বলা প্রত্যেকের জন্য প্রয়োজনের অতিরিক্ত রয়েছে। সত্যি, সকলের জন্যই দরকারেরও বেশি ভালো বস্তু রয়েছে। মানব মনের একটি মিথ্যা সংক্রামক রোগের মতো কাজ করে, তা হলো চারদিকে ভালো কিছু নেই, আছে অভাব,
ও বাধা যথেষ্ট নেই। এর ফলে মানুষ ভয়ে, লোভে, তীব্র ব্যথার মধ্যে বাস করে। ভয়, লোভ, ব্যথাই হলো তাদের অভিজ্ঞতা। পৃথিবীকে অভিশপ্ত মনে হয়। যথেষ্টেরও বেশি সৃজন ভাবনা রয়েছে, দরকারেরও বেশি শক্তি রয়েছে, প্রয়োজনেরও বেশি ভালোবাসা আছে, দরকারেরও বেশি আনন্দ রয়েছে। এই সবই কিছু আসতে শুরু করে একটি মনের মধ্য দিয়ে, যে নিজের প্রকৃতির অসীমিতকে জানে। যথেষ্ট না থাকার কথা ভাবার মানে হলো বাইরের ছবির দিকে তাকানো আর ভাবা যে সবই বাইরের থেকে আসে। আপনি এরকম করছেন কারণ আপনি নিশ্চয়ই অভাব আর সীমাবদ্ধতাকেই দেখেছেন। এখন আপনি জেনেছেন জগতের বাইরের থেকে কিছুই আসে না, সবই আসে অন্তরের অনুভূতি ও ভাবনা থেকে। আপনার মনই সবকিছু সৃজন শক্তি। কি সেখানে কোনো অভাব থাকতে পারে? এটা অসম্ভব। আপনার ভাবনার ক্ষমতা অসীম, কাজেই যা কিছুর অস্তিত্ব আপনি কল্পনা করতে পারেন তাও অসীম। এই কথা প্রত্যেকের ক্ষেত্রেই সত্য। যখন আপনি একে সত্যভাবে জানছেন তখন আপনি এমন একটা মনের ভেতর থেকে ভাবছেন যে নিজের অসীম প্রকৃতি সম্পর্কে সচেতন। জেমস রে তিনি বলেন, যেসব মহান শিক্ষকেরা এই গ্রহের মাটিতে হেঁটেছেন তারা সকলেই বলেছেন যে জীবন মানেই অজস্রতা, প্রাচুর্য। এই নিয়মের সার কথা হলো আপনাকে প্রাচুর্যের কথা ভাবতে হবে, প্রাচুর্যকে দেখতে হবে, প্রাচুর্যকে অনুভব করতে হবে এবং প্রাচুর্যে বিশ্বাস রাখতে হবে। মনের মধ্যে কোনো রকম সীমা ভাবনা স্থান দেওয়া চলবে না। রবার্ট কোলিয়ার। জন আশরাফ। যখন আমাদের মনে হয় সম্পদ কমে যাচ্ছে তখন আমরা নতুন সম্পদ পেয়ে যাই যা একই কাজ করে। বেলিজের তেল গোষ্ঠীর একটি সত্যি ঘটনা রয়েছে যা মানব মনের শক্তির সাহায্যে সম্পদ টেনে আনার ক্ষেত্রে অনুপ্রাণিত করার মতো উদাহরণ। বেলিজের ন্যাচারাল এনার্জি লিমিটেড এর ডিরেক্টররা প্রশিক্ষণ নিয়েছিলেন ডক্টর টনি কুইন, সুবিখ্যাত হিউম্যাস্টিক ফিজিওলজি প্রশিক্ষণ বিশেষজ্ঞের কাছে। ডক্টর কুইন মাইন্ড পাওয়ার ট্রেনিং এর সাহায্যে ডিরেক্টরদের মনে হয়েছিল যে তেল উৎপাদনকারী দেশ হিসাবে সফল বেলিজের যে ছবি তাদের মনের ভেতর রয়েছে তা তারা অর্জন করবেনই। তারা একটি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে স্পেনের অনুসন্ধান এলাকার ডিলিং শুরু করেন এবং মাত্র 1 বছরের মধ্যেই তারা তাদের স্বপ্ন ও দূরদৃষ্টি সত্য হয়ে বেলিজের ন্যাচারাল এনার্জি লিমিটেড উচ্চতম শ্রেণীর তেলের অফুরন্ত প্রবাহ আবিষ্কার করে, যা করতে অন্যান্য 50টা কোম্পানি বিফল হয়েছিল। বেলিজের একটি তেল উৎপাদক দেশে পরিণত হয়েছিল অসাধারণ কয়েকজন মানুষের জন্য যারা তাদের মনের অসীম ক্ষমতায় বিশ্বাস করতে। কোনো কিছু সীমিত নয়, সম্পদও নয়, অন্য কোনো কিছুও নয়। সীমার অস্তিত্ব শুধু মানুষের কাছে, অসীম সৃজন শক্তির কাছে। আমাদের মন উন্মুক্ত করলে আমরা প্রাচুর্যকে আহ্বান জানাই এবং একটি সম্পূর্ণ নতুন জগৎকে প্রত্যক্ষ করি। ডক্টর জন ডিমারতিন বলেন, আমরা অভাবের কথা ভাবি বলে এবং তার কারণ হলো আমরা আমাদের দৃষ্টি উন্মুক্ত করে আমাদের চারদিকে দেখি না। ডক্টর জো ভিটালে বলেন, মানুষ যখন তাদের হৃদয়ে ভেতরে বাঁচতে আরম্ভ করে এবং যা চায় তাকে পাবার চেষ্টা করে তখন তারা একই জিনিস খোঁজে না। এর সৌন্দর্য এখানেই। আমরা সবাই BM চাই না, আমরা সবাই একই লোককে চাই না, আমরা সবাই একই অভিজ্ঞতা চাই না, আমরা একই পোশাক চাই না, আমরা সবাই চাই না ড্যাশ। আপনি শূন্যস্থান পূরণ করুন। আপনি একটি গৌরবোজ্জ্বল গ্রহে রয়েছেন, বিপুল শক্তি অশেষধন্য হয়ে নিজের জীবন সূর্য রচিত করতে। আপনি নিজের জন্য যা সৃষ্টি করতে পারেন তার কোনো সীমা নেই, কারণ আপনার চিন্তা শক্তি অপরিসীম। কিন্তু আপনি অন্যের জীবন সৃজন করতে পারেন যদি আপনি জোর করে নিজের মতো অন্যের ওপর চাপাবার চেষ্টা করেন, তবে আপনি ঠিক সেই রকম ঘটনায় নিজের জীবনও আকর্ষণ করবেন। কাজেই অন্যদের তেমন জীবন গড়তে দিন তারা যেমনটা চায়। মাইকেল বার্নার্ড বেকুয়েন তিনি বলেন,
প্রত্যেকের জন্য প্রচুর আছে। একথা বিশ্বাস করলে দেখতেও পাবেন, সেরকম আচরণ করলে আপনার কাছেও তা দৃশ্যমান হয়ে উঠবে। এটিই সত্য। আপনার যদি কোনো অভাব থাকে, আপনি যদি দরিদ্র এবং রোগের শিকার হন, সে সবই এই কারণে যে আপনার ভেতরে যে শক্তি আছে তাকে আপনি হয়তো বিশ্বাস করেন না, নয়তো বুঝতে পারেন না। মহাবিশ্বের আপনার দেবার ব্যাপার নয়, মহাবিশ্বের আপনাকে দেবার ব্যাপারে নয় এটি। সে তো প্রত্যেকের জন্যই সবকিছু দিয়ে রেখেছে, যেখানে কোনো পক্ষপাতিত্ব নেই, বলেছেন রবার্ট কোলিয়ার। আকর্ষণের নিয়মের মাধ্যমে মহাবিশ্ব সবাইকে সবকিছু দিতে চাইছে। আপনি যে অভিজ্ঞতা চান তা পাওয়ার ক্ষমতা আপনার আছে। আপনি কি চান আপনার জন্য এবং সকলের জন্য আপনার কাছে যথেষ্ট থাকুক, তাহলে আপনি পাবেন, জেনে রাখুন। সবকিছুই অজস্র রয়েছে, অপরিসীম যোগান আছে সবেরই অজস্র চমৎকারিত্ব রয়েছে। আমাদের প্রত্যেকের ক্ষমতা আছে ভাবনা ও অনুভূতির মাধ্যমে সেই অসীম ও অদৃশ্য যোগানের স্রোত থেকে ভরে নেবার এবং অভিজ্ঞতার অন্তর্ভুক্ত করার। কাজেই নিজের জন্য পছন্দ করুন, কারণ আপনারটা আপনারই করতে হবে। লিসা নিকোলাস তিনি বলেন, আপনি যা কিছু চান সব রয়েছে, সব আনন্দ, ভালোবাসা, প্রাচুর্য, সমৃদ্ধি, আশীর্বাদ, সবকিছু। আপনি কখন তার দখল নেবেন তারই অপেক্ষায়। একে পেতে হলে আপনাকে ক্ষুধার্ত হতে হবে। আপনার ইচ্ছার দরকার। যখন আপনার ইচ্ছা জাগবে এবং তা প্রায় আগুন হয়ে উঠবে, তখন মহাবিশ্ব আপনার প্রত্যেকটি বস্তু দেবে যা আপনার ইচ্ছাকৃত বা আপনি যা চেয়েছেন। নিজের চারদিকে সুন্দর ও বিস্ময়কর বিষয়গুলি চিনুন, তাদের আশীর্বাদ করুন ও প্রশংসা করুন। যা কিছু আপনি যেমন চান তেমন হচ্ছে না, তার উপর শক্তি ব্যয় করবেন না, অভিযোগ করবেন না। যা কিছু চান তাকে জড়িয়ে ধরুন, যাতে আরো পান। লেখক বলেন, লিসার বিজ্ঞ বচন, আপনার চারদিকে বস্তুর প্রশংসা করুন এবং আশীর্বাদ করুন। একেবারে স্বর্ণতুল্য বলা যায়। আপনার জীবনে সবকিছুর প্রশংসা ও আশীর্বাদ করুন। যখন প্রশংসা ও আশীর্বাদ করবেন, তখন আপনি ভালোবাসার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে থাকবেন। বাইবেলে হিব্রুরা আশীর্বাদের মাধ্যমে স্বাস্থ্য, সম্পদ ও সুখকে কাছে আনতেন। তারা আশীর্বাদের শক্তির কথা জানতেন। বহু মানুষ আছে যারা এখনো শুধু হাঁচি আসলে বা হাঁচি হলে আশীর্বাদ করতেন, গড ব্লেস ইউ। ফলে তারা একটি অন্যতম বড় শক্তিকে তাদের সুবিধায় ব্যবহার করেননি। অভিধান আশীর্বাদকে এভাবে ব্যাখ্যা করেছে, ঈশ্বরের করুণা, প্রার্থনা ও ভালো থাকা এবং সমৃদ্ধি চাওয়া ও পাওয়া। কাজেই সকলকেও সবকিছু আশীর্বাদ করুন। নিজের জীবনে আশীর্বাদের শক্তিকে জাগিয়ে তুলুন। যখন আপনি কারো বা কোনো কিছুর প্রশংসা করেন, তখন আপনি ভালোবাসা দেন। যখন আপনি সেই আত্মাচার্য ফ্রিকোয়েন্সি পাঠান, তখন এটি 100 গুণ হয়ে আপনার কাছে ফিরে আসে। শত্রুদের প্রশংসা এবং আশীর্বাদ করুন, কারণ এরা সমস্ত নেতিবাচকতাকে দূরে করে। যদি শত্রুর অভিশাপ দেন, সেই অভিশাপ আপনার কাছেই ঘুরে এসে আপনারই ক্ষতি করবে। প্রশংসা ও আশীর্বাদ দিলে সব নেতিবাচকতাকে ও বেসুর দূর হয়ে প্রশংসা ও আশীর্বাদ এবং ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে। যত প্রশংসা করবেন, ততই আপনি নিজের একটা নতুন ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন, ভালো লাগার অনুভূতি সমেত। ডক্টর ডেনিস ওয়ালেটলি তিনি বলেন, অতীতে বেশিরভাগ লিডাররাই রহস্যের এই মহৎ একটি অংশকে অগ্রাহ্য করে গেছেন, যা হলো অপরের সশক্তিকরণ করা এবং এই জ্ঞানের ভাগ দেওয়া। ইতিহাসে এটাই বলা হলো বেঁচে থাকার সবথেকে ভালো সময়। এই প্রথমবার আমাদের আঙুলের ডগায় রয়েছে সেই জ্ঞান, আহরণ শক্তি। এই জ্ঞানের ফলে আপনি সচেতন হচ্ছেন জগতের সত্য সম্পর্কে এবং নিজের সম্পর্কে, জগতের রহস্য সম্পর্কে। আপনি সব থেকে বেশি জ্ঞান লাভ করছি যাদের কাছ থেকে, তারা হলেন রবার্ট কোলিয়ার, প্রেন্টিস মোলফোর্ড, চার্লস হ্যানেল এবং মাইকেল বার্নার্ড বেকুয়েট। এই জ্ঞানের সঙ্গে পরিপূর্ণ মুক্তি
আমি সত্যি আশা করি আপনিও সেই মুক্তির স্থানে পৌঁছাবেন। যদি পারেন তাহলে আপনার অস্তিত্ব এবং আপনার ভাবনার শক্তি দ্বারা আপনি এই জগতেরও সমগ্র ভবিষ্যতে মানবজাতির বিরাট কল্যাণ করতে সক্ষম হবেন। রহস্যের সারসংক্ষেপ: আপনি যা কিছু প্রতিরোধ করেন তাকেই আকর্ষণ করেন, কারণ আপনি জোরের সঙ্গে ও আবেগের সঙ্গে এতে আপনার দৃষ্টি নিবদ্ধ করেন। কোনো কিছুর পরিবর্তন করতে হলে ভেতর দিয়ে তাকান এবং নতুন সংকেত পাঠান। নেতিবাচক বা নেতিবাদের আলোক সম্পাদ করে আপনি জগৎ সংসারের কোনো সাহায্য করতে পারবেন না। আপনি যতই নেতিবাদী ঘটনা অপরের দৃষ্টি দেবেন, ততই আপনি যে তাতে আরো সংযুক্ত করবেন। তাই শুধু নয়, আপনার জীবনেরও নেতিবাচকতাকে ডেকে আনবেন। দুনিয়ার সমস্যার দিকে না তাকিয়ে বিশ্বাস, ভালোবাসা, প্রাচুর্য, শিক্ষা ও শান্তির প্রতি নজর দিন। আমাদের জন্য কোনোদিনই ভালো বস্তুর অভাব হবে না, কারণ আমাদের প্রত্যেকের জন্য যথেষ্টেরও বেশি আছে। জীবন মানেই প্রাচুর্য। ভাবনা ও অনুভূতির মাধ্যমে অপরিসীম যোগানের স্রোত থেকে ভরে নেবার এবং তাকে নিজের অভিজ্ঞতার অন্তর্গত করার ক্ষমতা আপনার কাছে আছে। জগতের সবকিছুই প্রশংসা করুন এবং আশীর্বাদ করুন, এবং এভাবেই আপনার জীবনের নেতিবাচকতাকে এবং বেসুরকে দূর করে দিন এবং নিজের উচ্চতম ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত করুন, যা ভালোবাসা, যা বিশ্বাস, যা শিক্ষা, শান্তি ও আনন্দের প্রতীক। ধন্যবাদ। এখানেই সমাপ্ত হলো আমাদের অধ্যায় 8।